আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2025 সালে রিলিজ হওয়া Redmi Turbo 4 এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা হবে। বেশি কথা না বলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো। ভিডিওটি শুরু করার পূর্বে Redmi Turbo 4 এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি বলি তাহলে এই ফোনটির ডিসপ্লেতে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং যার রেজুলেশন হলো 1220x2712। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট। দ্বিতীয় গেলে ফোনটির ডিসপ্লে সেকশন। এখন যদি ফোনটির পারফরমেন্স সেকশন আসি তাহলে এই ফোনটির পারফরমেন্স সেকশনে ওএস মানে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 50 এবং সেই সাথে হাইপার OS 2। তাছাড়া এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatech Dimensity 8400, যেটা মূলত রিসেন্টলি মার্কেটে আসছে, যেটা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা গঠিত। এবং সেই সাথে এই ফোনটিতে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন আপনি G720MC7। তাছাড়া এই ফোনটিতে আপনি ব্যাক প্যানেলটিতে ডুয়াল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মেন ক্যামেরা সেন্সর হলো 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.5। সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। সো এতে গেলে ফোনটির মেইন ক্যামেরা। এখন যদি এই ফোনটির সেলফির দিকে তাকাই তাহলে এই ফোনটির সেলফিতে তারা 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। এই ফোনটিকে পাওয়ার বা চার্জ করার জন্য তারা 6550 mAh বিশাল বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে তারা 45 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। ফোনটি মূলত দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 12/256 এবং 16/512 GB। তো এই ছিল আজকে ছোট একটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে।